হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন worklifetech। আমি কোফারান আপনাদের সঙ্গে আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কিভাবে জিমেইলে কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে আসা ইমেইল নির্দিষ্ট স্থানে খুব সুন্দরভাবে রিসিভ করতে পারবেন এবং খুব সুন্দরভাবে শৃঙ্খলিতভাবে সেখানে থাকবে। তো চলুন শিখে নেওয়া যাক কীভাবে এটি করা যায়। তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমার জিমেইল অ্যাকাউন্ট ওপেন করা রয়েছে। দুটি জিমেইল অ্যাকাউন্ট কিন্তু আমি ওপেন করে রেখেছি। তো এটি হচ্ছে mail.worklifetech আর বাম সাইডেরটি ইকোফারান বিজনেস। তো ইকোফারান বিজনেস এই জিমেইল অ্যাকাউন্টে আমি বাম সাইডে লেবেলস প্লাস আইকনে ক্লিক করব। লেবেলসের প্লাস আইকনে ক্লিক করার পরে আমি একটি লেবেল তৈরি করব। মাই টিম নামে আমি একটি লেবেল তৈরি করছি। আপনারা যে কোনো নামে আপনারা লেবেল তৈরি করতে পারেন। তারপর ক্রিয়েট আইকনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন মাই টিম নামে আমার কিন্তু একটি লেবেল তৈরি হয়েছে, অর্থাৎ এই জায়গাতে আমি নির্দিষ্ট ব্যক্তির ইমেল রিসিভ করতে চাই। এখন আমাকে সেটিংসে ক্লিক করতে হবে। তারপর সি অল সেটিংসে ক্লিক করে ফিল্টারসে ক্লিক করে ক্রিয়েট এ নিউ ফিল্টার এই অপশানে ক্লিক করব। এরপর আমি মূলত যে ব্যক্তির ইমেল অ্যাড্রেসটি এখানে সেট করতে চাচ্ছি সেই মেইল অ্যাড্রেসটি আমি এখানে এখন টাইপ করব। অর্থাৎ এই যে মেইল অ্যাড্রেসটি আমি টাইপ করলাম, এই অ্যাড্রেস থেকে যত ধরনের মেইল আমার ইকোফারান বিজনেসে আসবে সেটি কিন্তু সরাসরি ইনবক্সে না গিয়ে যাবে মাই টিম লেভেলের আন্ডারে। তো এখানে জাস্ট এই মেইলটি টাইপ করার পরে ক্রিয়েট ফিল্টারে ক্লিক করতে হবে। তো আমি ক্রিয়েট ফিল্টারে ক্লিক করে দিলাম। এরপর এখানে কিছু কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। স্কিপ দ্য ইনবক্সে ক্লিক করবেন এবং অ্যাপ্লাই দ্য লেভেলে গিয়ে আপনি যে লেভেল তৈরি করেছেন সেই লেভেলটিতে সিলেক্ট করতে হবে। আমি মাই টিম সিলেক্ট করে দিলাম। এরপর নিচের দিকে আরেকটি কন্ডিশন আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সেটি হচ্ছে নেভার সেন্ড ইট টু স্প্যাম। এরপর নিচে আপনাকে ক্রিয়েট ফিল্টারে ক্লিক করলেই কিন্তু আপনার কন্ডিশনগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। তো আরও কিছু অপশন রয়েছে, এগুলো না চেকবক্সে ক্লিক না করলেও হবে, জাস্ট ক্লিক করলেই হবে। এরপর দেখতে পাচ্ছেন এই তো মাই টিমস লেখা, এই লেভেলে কিন্তু কোনো মেইল আসেনি এবং ইনবক্সে আমার কিন্তু কোনো ওই ব্যক্তির মেইল থেকে যত মেইল আসবে সেটা কিন্তু ইনবক্সে না গিয়ে যাবে সরাসরি ওই মাই টিম লেভেলের আন্ডারে। তো আমি একটি মেইল করছি, লিখছি টেস্ট মেইল ফর লেভেল। এটি লিখে আমি worklifetech যে mail.worklifetech যে জিমেইল অ্যাকাউন্ট সেখান থেকে ইকোফারান বিজনেসে আমি একটি মেইল পাঠালাম। খেয়াল করে দেখুন মেইলটি কিন্তু ইনবক্সে যায়নি, এটি গিয়েছে মাই টিমে। এখানে 1 দেখাচ্ছে মাই টিমের পাশে। তো মাই টিমে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন মেইলটি কিন্তু চলে এসেছে ঠিক এই জায়গাতে, অর্থাৎ ইনবক্সে না গিয়ে এসেছে এখানে। তো এইভাবে মূলত নির্দিষ্ট ব্যক্তির মেইল আপনি নির্দিষ্ট স্থানে গ্রহণ করার জন্য আপনি সেটিংস পরিবর্তন করে ব্যবহার করতে পারেন। আপনি চাইলে আরও মেইল এই যে লেবেল তৈরি করেছেন সেখানে এডিট করতে পারেন বা অ্যাড করতে পারেন। তার জন্য সেটিংসে গিয়ে আপনাকে এডিট অপশনে ক্লিক করে আপনাকে কিন্তু এভাবে যেভাবে দেখাচ্ছি সেভাবে জাস্ট পূর্বের মেইলের পাশে আপনি আর যাদের মেইল অ্যাড্রেস এখানে সেট করতে যাচ্ছেন তাদের মেইল অ্যাড্রেস সেট করে কন্টিনিউতে ক্লিক করলে এই যে নতুন মেইল অ্যাড্রেস এখানে সেভ করলেন তার কাছ থেকে আসা মেইলগুলোও কিন্তু মাই টিমে রিসিভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আমাকে ফলো করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।